আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই জানি ভারতের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত আছে। শুধুমাত্র মেডিকেলের জরুরি ভিসা ছাড়া আর কোনো ধরনের ভিসা ভারত দিচ্ছে না। আর অনেক দিন পর কিন্তু কাটতে যাচ্ছিল এই ভারতীয় ভিসা না দেওয়ার ব্যাপারটা, কেননা ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এবং বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছিলেন যে এই ব্যাপারটা নিয়ে উচ্চ মহলে কিন্তু আলোচনা চলছে। ট্যুরিস্ট ভিসাও কিন্তু খুব দ্রুতই চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। বাট বর্তমানে ভারতের পেহেলগ্রামে যেই ভয়াবহ একটা নির্মমতা ঘটেছে, এটা আমরা সবাই জানি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশেও কিছুটা প্রভাব পড়তে বসেছে। আবারও হতাশ হয়ে গেছে ভিসা প্রার্থী বা ভিসা যাত্রীরা, যারা ভারতীয় ভিসার জন্যে অপেক্ষায় ছিলেন, যারা উন্নত চিকিৎসার জন্যে ভারত যেতে চাচ্ছিলেন, তারা আবারও হয়তোবা শুরু হয়ে যেতে পারে ভারতীয় ভিসা জটিলতা, যেটা অলরেডি আমি বলবো যে শুরু হয়ে গেছে। যেমন বেনাপোল পেট্রাপোল যে বন্দর আছে, সেখান দিয়ে প্রতিদিন গড়ে যেই ভিসাধারী যাত্রী আপ ডাউন করতেন, সেটা কিন্তু গত পরশুদিন বা এর আগের দিন পর্যন্ত যেটার পরিমাণ ছিল 300 থেকে 400, বাট গতকাল থেকে সেটা কিন্তু 100-রও নিচে এসে পৌঁছেছে। হতে পারে এটা ভারতেরই পেহেলগামের একটা প্রভাব, অথবা হতে পারে আবারও ভারতীয় যে ভিসার জটিলতা সেটা নতুন করতে শুরু হতে যাচ্ছে। কেননা জরুরি মেডিকেল ভিসার জন্যে যে ভিসা বর্তমানে ইস্যু করা হয়, সে নতুন আয়ুষ আপডেট অনুযায়ী বাংলাদেশ থেকে যারা ভারত চিকিৎসা নিতে যাবেন, তাদের অবশ্যই ভারতে গিয়ে যেই মেডিকেলে চিকিৎসা নেবেন, সেই মেডিকেল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হয়। হ্যাঁ, অনলাইনে সেটা অ্যাপ্লাই করতে হয়। আর তারা সব কিছু পেপারস যাচাই বাছাই করার পর যখন মনে করেন যে এটা সত্যিকারের একজন রুগী, তাকে ভিসা দেওয়া যায়, তখন তারা সেটা পাঠিয়ে দেন এফআরওতে। আর এফআরও বেশ ভালো করে আবারও যাচাই বাছাই করেন এবং ইনভাইটেশন লেটার পাঠান একটি নাম্বার বা সিরিয়াল কোড দিয়ে। ঠিক আছে, আর এই নাম্বার বা সিরিয়াল কোডটা দেওয়া হয় যিনি আবেদন করেছেন তার ইমেল অ্যাড্রেসে পাঠানোর পর সেটা নিয়ে সরাসরি তিনি হাই কমিশন অথবা ভারতীয় ভিসা সেন্টারে যান। বাট গতকাল পর্যন্ত ভারতের এফআরও থেকে কোনো ধরনের ইনভাইটেশন বা কোনো ধরনের ইমেইলে কিছুই আসেনি। আর যারা ইনভাইটেশন লেটার জন্যে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু গতকাল এবং আজ ভারতীয় হাই কমিশনে এবং ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্যবার ফোন করেছেন। সেখান থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সো সবাই মনে করছেন আবারও হয়তোবা শুরু হয়ে গেছে ভারতীয় ভিসা জটিলতা। এই ভিসা জটিলতা আসলে কোথায় গিয়ে শেষ হবে বা আদৌ শেষ হবে কি না, আদৌ বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা আবারও আগের মতো পাবে কি না, সেটা নিয়ে একটা সংশয় আবারও নতুন করে দেখা দিয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।